আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। ইতালিতে মোটামুটি অনেক গরম পড়ে গেছে। আর এই গরমে ছামিসোনা এত দুষ্ট হয়ে গেছে যা কি আর বলবো। ও সবসময় ফ্রিজটা একদম খুলে রাখে আর ফ্রিজের যত যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো সব বের করে রাখে। আর ফ্রিজের মধ্যে ছিল একদম ফ্রেশ লিকুইড দুধ, তো সেটা ছামিসোনা কী করলো, বের করে রাখলো। তো আমি বেখেয়ালে সেটা খেয়াল করি নাই। দেন যখন দুধটাকে জাল দিতে শুরু করছি, দেন দেখি সেটা মানে এরকম ছড়া হয়ে গেছে আর কি, ফ্রিজে না থাকার কারণে। তখন আর কি দুধটা যখন ফেটে গেল তখন কি আর করব, সেটা থেকে আমি তৈরি করে ফেললাম ছানা। আর সেই ছানার থেকেই আজকে আমি মিষ্টি বানাবো। তো এ কারণে আমি ছানাটাকে খুব সুন্দরভাবে ভালো করে মথে নিয়েছি। আর মথে নেওয়া হয়ে গেলে দেন আমি গোল গোল শেপ রাউন্ড করে নিব। আর যেহেতু এটা হাফ কিলো দুধ ছিল, তো এই কারণে আমার এর ছানাতে 6টা ডিম মিষ্টি হয়েছে। তো আমি খুব সুন্দরভাবে গোল্লা পাকিয়ে নিলাম ছানা দিয়ে। বাস আমার তৈরি হয়ে গেল মিষ্টি। এরপরে আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম আর এতে পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে এটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে, যেহেতু আমি এটা মিষ্টি বানাবো, তো এখানে ছোট্ট এক টুকরো দারচিনি আর একটা এলাচ আমি এখানে দিয়ে দিলাম। কিছু সময় এগুলোকে জাল করে নেওয়ার পরে আমি এর মাঝে দিয়ে দিলাম ওই যে গোল্লা যে পাকিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলোকে এখানে দিয়ে দিলাম। মিষ্টিগুলোকে দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 20 মিনিটের মধ্যে আমি একবারও ঢাকনাটাকে খুলবো না, কারণ ঢাকনাটা খুললে ভিতরে যে ভাবটা আছে সেটা বের হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি এখানে যে ঢাকনাটার যে ছিদ্রটা আছে সেটাকে আমি সিল করে দিয়েছি। আর এর মাঝে আমি মাঝে মাঝে একটু হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে দিব। বাস এই তো, আপনারা দেখতেই পাচ্ছেন একদম মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আর আমি মিষ্টিগুলোকে একদম গোল শেপ দিয়েছিলাম আমি একটু এটাকে রাউন্ড শেপ, মানে চ্যাপ্টা আকার করেছিলাম। তারপরও মাশাল্লাহ এগুলো কিন্তু অনেক ফুলে উঠছে। তো এটাকে আমি এখন চুলা ঢাকনাটা সরিয়ে দেন আমি এটাকে একটু উল্টে নিব। আর উল্টে আমি বেশি সময় রাখবো না, হালকা 2-3 মিনিটের মতো আর একটু জাল করে নেব। দেন আমার মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর সাইজগুলো কিন্তু ছিল খুবই ছোট ছোট। আলহামদুলিল্লাহ খুবই একদম ফুলে কিন্তু টয়টম্বুর হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে নিব আর মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিব। 1 ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। আর আমি এখানে আধা কিলো পরিমাণ লিকুইড দুধ ছিল আমার, তো সেটা থেকে ছানায় আমার এখানে মিষ্টি হয়েছে মোট 6টা। আর ঠান্ডা করে নিয়ে আমার এখানে দেখেন মিষ্টিগুলো কতটা মানে শিরা টেনে নিয়েছে। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।